হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আয়ুরের কিছু প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। এখানে আছে আয়ুরের মুলতানি মাটি, আয়ুরের একটা রোজ ওয়াটার, আয়ুরের একটা ম্যাসাজ ক্রিম, আয়ুরের ক্লিনজিং মিল্ক। এছাড়াও এর আগে আমি আয়ুরের শ্যাম্পু আর আয়ুরের টোনার ইউজ করেছি। তো সেই দুটো সম্পর্কে তোমাদের সাথে আমার মতামত শেয়ার করব। তো প্রথমেই ক্লিনজিং মিল্কে আসি। দেখো, এটার দাম হচ্ছে 50 টাকা থেকে 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে লোকাল মার্কেটে। আর এটা দেখো, আমি 2 বছর আগে কিনেছিলাম, কিন্তু এটা আমার এখনও শেষ হয়নি, কারণ আমি মেকআপ খুবই কম ইউজ করি। আর আমি এটা মেকআপ রিমুভ করার জন্যই ইউজ করি, এছাড়া কিন্তু আমি ইউজ করি না। তো যেহেতু আমি খুব কম মেকআপ ইউজ করি, সেহেতু এটা আমার খুব কম ইউজ করার পরে, আর এটা আমি যখনই ইউজ করি এটা 1 মিনিটের কম ম্যাসাজ করে তারপরে আমি টিস্যু দিয়ে তুলে ফেলি। তো আমার মুখে খুবই কম থাকে এটা, ঠিক আছে। তো এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা হার্মফুল হলেও মানে দেখো, কসমেটিক্সে হার্মফুল ইনগ্রিডিয়েন্টস তো আমাদের পুরো একদম ঢেলে ঢেলে দেয় না, তারা পরিমাণ মেপেই ইনগ্রিডিয়েন্টস দেয়, সেটা আমাদের স্কিনে খুব একটা ক্ষতি করে না, যদি না কিনা আমরা সেটা ভরে ভরে একদম লং টার্ম ইউজ করছি। তো এই সামান্য সময়ে আমার মনে হয় না যে আমার স্কিনে কোনো ক্ষতি করে। তো যারা তোমাদের একটু বাজেট টাইট আছে, যারা সস্তায় সুন্দর প্রোডাক্ট চাইছো, তাদেরকে আমি এটা রেকমেন্ড করব। আর এর আগে আমি অনেক ক্লিনজিং মিল্ক ইউজ করেছি, এটা কিন্তু বড় বড় দামি দামি ওই মিল্কের মতনই কাজ করে। আর মাইসেলার ওয়াটারও আমি ইউজ করেছি, যেটা মার্কেটে খুব হাইপ, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, সেটা কিন্তু আমার খুব একটা শ্যুট করে না, আমার স্কিন ড্রাই হয়ে যায়। আর ম্যাট লিপস্টিকগুলো এটা মানে মাইসেলার ওয়াটারটা তুলতে পারে না, কিন্তু এটা পারে, ঠিক আছে। আর আয়ুরের আরেকটা জিনিস কি, আয়ুর নিজের ইনগ্রিডিয়েন্টস লিস্ট নিয়ে অনেস্ট, ঠিক আছে। যেমন বায়োটিক কী করে, কিছু হার্বালের নাম লিখে দিয়ে আর বাকি কেমিক্যালগুলোর নাম লুকিয়ে দেয়, কিন্তু আয়ুর সেটা করে না। আয়ুর কেমিক্যালেরও নাম লেখে, আবার যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোরও লেখে। তো দেখো, এর মধ্যে ফ্রেগ্রেন্স আছে, প্যারাবিন আছে, অ্যালকোহল আছে। তো যারা একদমই এই ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করো না তারা কিনো না, ঠিক আছে। আর যাদের বাজেট টাইট আছে তারা অবশ্যই কিনতে পারো, আমার বেশ ভালোই কাজ করে। আর দেখো, আয়ুরের একটা প্রোডাক্ট ভালো মানে যে আয়ুরের সব প্রোডাক্ট ভালো হবে তা নয়। যেমন আয়ুরের মুলতানি মাটিটাই দেখে নাও, এটা খুবই সুন্দর, এটার মধ্যে 100% মুলতানি মাটি আছে, আর এটার পেস্টটাও খুব সুন্দর স্মুথ হয়। অন্যান্য যে কম দামি মুলতানি মাটি, যার মধ্যে ডাস্ট পার্টিকেল থাকে বড় বড়, যেগুলো মুখে স্মুথলি অ্যাপ্লাই হয় না, লাগে মুখে, ঠিক আছে, হার্শ সেগুলো মুখের জন্য, সেগুলোর মতন না, খুবই সুন্দর একটা স্মুথ পেস্ট হয়। তো এর সাথে যে রোজ ওয়াটারটা আছে, এটা আমি জানি না এত ছোটোটা মার্কেটে পাওয়া যায় কিনা, এর সাথে ফ্রি পেয়েছিলাম আমি, এটার দাম মাত্র 35 টাকা। তো রোজ ওয়াটারটার মধ্যে কিন্তু কেমিক্যাল আছে। তো মুলতানি মাটিটা 100% পিওর বলে যে রোজ ওয়াটারটা পিওর হবে এমন কোনো মানে নেই। তো সমস্ত প্রোডাক্টের, যে কোনো কোম্পানিরই যে কোনো প্রোডাক্টই হোক, তোমরা আগে ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেখে নেবে, যারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মানে ইউজ করতে পছন্দ করো, ঠিক আছে। তো রোজ ওয়াটারটা তো আমি রেকমেন্ড করবো না, কারণ মার্কেটে অনেক ভালো, অনেক স্টিম ডিস্টিলড রোজ ওয়াটার পাওয়া যায়, তো তোমরা সেগুলোই ইউজ করো, এই ধরনের রোজ ওয়াটার অযথা কিনো না। এটার সাথে ডাবরেরটাও যায়, মানে ডাবরেরটাও এরকমই ভালো না। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে মুলতানি মাটিটা দেখাচ্ছি। যাদের অয়েলি স্কিন আছে তারা তোমরা ইউজ করতে পারো, যাদের ড্রাই স্কিন আছে তারা তো শীতকালে একদমই ইউজ করবে না, এমনকি গরমকালেও ইউজ করবে না, কারণ মুলতানি মাটিটা কী করে, তোমাদের একদম অয়েলটাকে টেনে বার করে। আর দেখো, আয়ুরের টোনার আর আয়ুরের শ্যাম্পু আমি ইউজ করেছি, ওই দুটোও আমি কাউকে রেকমেন্ড করবো না, কারণ টোনার মার্কেটে অনেক ভালো ভালো টোনার আছে, আর মানে সস্তায়ও পাওয়া যায়, ঠিক আছে, অ্যাফোর্ডেবল বাজেটে টোনার পাওয়া যায়। আর শ্যাম্পুও তাই, অনেক ভালো ভালো অ্যাফোর্ডেবল বাজেটে শ্যাম্পু আছে। তো আয়ুরের শ্যাম্পু আর টোনার তো আমি কাউকে রেকমেন্ড করবো না। আর ম্যাসাজ ক্রিমটা দেখো, তোমরা ফুট ম্যাসাজার হিসাবে ইউজ করতে পারো, মুখে আমি খুব একটা বেশি রেকমেন্ড করবো না। মুখে যদি তোমরা ম্যাসাজ করার পরে ধুয়ে ফেলো বা ফেস প্যাক ইউজ করে ধুয়ে ফেলো তাহলে ঠিক আছে, ডেলি বেসিসে ইউজ করো না, মাসে 2 দিন বা 1 দিন ঠিক আছে, ঠিক আছে। মানে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা খুব বেশি ইমপ্রেসিভ নয়, এটার মধ্যে ল্যালোনিন আছে, তারপরে মিনারেল অয়েল আছে, ফ্রেগ্রেন্স ভরে ভরে দেওয়া আছে, তো এটা আমি মুখের জন্য রেকমেন্ড করবো না। যাদের বাজেট টাইট আছে তারা তোমরা নর্মাল অ্যালোভেরা জেল বা পিওর ভার্জিন অয়েল দিয়েও ম্যাসাজ করতে পারো, এমন নয় যে তোমাদের ম্যাসাজ ক্রিমই লাগবে। আর হ্যাঁ, ফুটের জন্য খুবই ভালো এটা, মানে খুব সুন্দর ময়শ্চারাইজ করে, কাজ তো এটা খুব সুন্দর করে, কিন্তু এর ইনগ্রিডিয়েন্টসটা আমার পছন্দ না, সেই জন্য আমি এটা কাউকে রেকমেন্ড করবো না। তো এটাই হচ্ছে কথা, যারা ধুয়ে ফেলবে তাদের জন্য ঠিক আছে।